বাংলার আকাশ সীমা কি বদলে যেতে চলেছে এক নতুন সমীকরণে? একদিকে ইউরোপের আভিজাত্য ইউরোফাইটার টাইফুন, অন্যদিকে চীনের ড্রাগন খ্যাত J-10C। গত কয়েক মাস ধরে বাংলাদেশের সামরিক মহলে সবচাইতে আলোচিত প্রশ্ন, সত্যিই কি এই দুটি ফাইটার বিমান একসাথে কিনছে বাংলাদেশ? এই মেগা ডিল কি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় কোনো কম্পন তৈরি করবে? আজ আমরা পর্দার পেছনের তথ্যগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আসা যাক J-10C এর প্রসঙ্গে। 2026 সালের শুরুর দিকের খবর অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী প্রায় 20টি চাইনিজ J-10CE মাল্টি রোল ফাইটার জেট কেনার জন্য $2.2 বিলিয়ন একটি প্রস্তাব চূড়ান্ত করার পথে রয়েছে। কেন এই বিমানটি কেনা হচ্ছে? রিপ্লেসমেন্ট। BAF এর পুরনো F-7 বিমানগুলোর সরাসরি উত্তরসূরি হিসেবে একে ভাবা হচ্ছে। পারফরম্যান্স। এটি একটি 4.5 প্রজন্মের ফাইটার, যাতে রয়েছে শক্তিশালী EASA রাডার এবং দীর্ঘ পাল্লার PL-15E মিসাইল। পেমেন্ট ফ্লেক্সিবিলিটি। 10 বছরের একটি দীর্ঘমেয়াদী কিস্তিতে এর মূল্য পরিশোধের সুযোগ বাংলাদেশকে বড় অর্থনৈতিক স্বস্তি দিচ্ছে। কিন্তু চমক এখানেই শেষ নয়। BAF দীর্ঘ এক দশক ধরে একটি পশ্চিমা ফাইটার জেটের খোঁজ করছিল। 2025 সালের ডিসেম্বরে ইতালির লিওনার্দো কোম্পানির সাথে বাংলাদেশ একটি লেটার অফ ইন্টেন্ট বা LOI স্বাক্ষর করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 10 থেকে 16টি টাইফুন কেনার কথা শোনা যাচ্ছে। টাইফুন হবে BAF এর প্রিমিয়ার ফাইটার, অর্থাৎ MiG-29 বর্তমানে যে অগ্রণী ভূমিকা পালন করছে, টাইফুন হবে তার আধুনিক বিকল্প। এর সুপার ক্রুজ সক্ষমতা এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী বিমানে পরিণত করবে। একই সাথে চীন এবং ইউরোপ থেকে বিমান কেনা, এটা কি সম্ভব? এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের দক্ষ কূটনীতি। ভারসাম্য রক্ষা। একদিকে চীনের সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে পশ্চিমা বিশ্বের সাথে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো। বাংলাদেশ সেই ভারসাম্যই বজায় রাখছে। আঞ্চলিক প্রভাব। বঙ্গোপসাগরে ক্রমবর্ধমান আধিপত্যের লড়াইয়ে BAF এর এই সক্ষমতা বৃদ্ধি ভারতের প্রতিরক্ষা চিন্তাবিদদের নতুন করে ভাবতে বাধ্য করবে। চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জও কম নয়। দুটি ভিন্ন সিস্টেমের ওয়েস্টার্ন ও ইস্টার্ন ডেটা লিঙ্ক সিঙ্ক্রোনাইজ করা এবং রক্ষণাবেক্ষণ খরচ মেটানো হবে একটি বড় পরীক্ষা। ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনী যে আধুনিকায়নের স্বপ্ন দেখছে, টাইফুন এবং J-10C সেই স্বপ্নের মূল স্তম্ভ। যদি এই চুক্তিগুলো সফল হয়, তবে 2027-28 সালের মধ্যে বাংলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আপনার কি মনে হয়, টাইফুন নাকি J-10C, কোনটি বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে আপনার মতামত জানান। আর ডিফেন্সের এমন ইনডেপথ অ্যানালিসিস পেতে ফলো করুন আমাদের পেজ FCDN বাংলাদেশ। ধন্যবাদ।